হ্যালো বন্ধুরা, চলে এলাম তোমাদের জন্য নতুন একটা গল্প নিয়ে। আজকের গল্প হলো কালেমের ভালোবাসা। শুভ, অজয়, প্রিয়াংশু খুব ভালো বন্ধু ছিল। ওরা তিনজনেই স্কুলে পড়তো। ওই স্কুলেই মৌসুমি পড়তো। মৌসুমি প্রিয়াংশুকে খুব ভালোবাসতো, কিন্তু মৌসুমি দেখতে খুব কালো ছিল। তাই ও যখন প্রিয়াংশুকে ওর মনের কথা বলে, তখন প্রিয়াংশু ওকে খুবই অপমান করে। প্রিয়াংশু বলে মৌসুমির ওর রূপের দিকে তাকিয়ে প্রিয়াংশুকে ভালোবাসার কথা বলা উচিত ছিল। মৌসুমি অনেক অপমানিত হলো, তাও ওকে দূর থেকে দেখতে। একদিন মৌসুমি দেখে প্রিয়াংশুর পাশ ফেলে যাচ্ছে। মৌসুমি ওকে ওর পেছন পেছন যার ওকে পাসটা দেওয়ার জন্য ওকে পেছন থেকে ডাকে। প্রিয়াংশু পেছন ফিরে তাকে তখন যাকে মৌসুমি ওকে দেখেছে, তখন ও ওকে কিছু না জেনেই থাপ্পড় মারে। তারপর বলে মৌসুমি যেন নিজের বুক প্রিয়াংশুকে আর কোনো দিন না দেখায়। মৌসুমি পাসটা দিয়ে ওখান থেকে চলে যায়। আর কখনোই মৌসুমি ওর মুখ প্রিয়াংশুকে দেখায়নি। এরপর বহু বছর পার হয়ে যায়। প্রিয়াংশু যাকে ভালোবাসতো সে প্রিয়াংশুকে ছেড়ে চলে যায়, কারণ ও তেমন রোজগার করতো না। প্রিয়াংশু এখন মৌসুমিকে খুব মিস করে, কিন্তু মিস করলে কি হবে? প্রিয়াংশু তোকে বলেছিল ওর কালো মুখ প্রিয়াংশুকে যেন কখনো না দেখায়। এরপর একদিন একটা বড় শপিং মলে প্রিয়াংশু মৌসুমিকে দেখতে পায়, আর ওকে ডাকে। মৌসুমি মৌসুমি এখন একজন আইপিএস অফিসার। শুধু তাই না, ওর বিয়েও হয়ে গেছে। মৌসুমি যখন পেছন ফিরে দেখে প্রিয়াংশুকে দেখেছে, তখন ও ওকে থাপ্পড় মারে আর বলে একজন আইপিএস অফিসারকে নাম ধরে ডাকার সাহসও কী করে পায়। তখন প্রিয়াংশুকে বলে যে ও সরি বলার জন্য ওকে ডেকেছে। মৌসুমি বুঝতে পারে এটাই সেই প্রিয়াংশু যে ওকে সবসময় অপমান করতো। মৌসুমি বলে সরি বলার দরকারি। তাছাড়া রূপ নিয়ে কাউকে কখনো কিছু বলা উচিত এই রূপ নিয়ে কখনোই কিছু বলা উচিত না। আরও বলে ওর সাথে ওর আর কোনো কথা নেই। তাছাড়া এখন মৌসুমির বিয়েও হয়ে গেছে। এই কথা বলে মৌসুমি ওর বরের সাথে চলে যায়। তখন প্রিয়াংশু কান্নায় ভেঙে পড়ে, কিন্তু কাঁদলেও এখন মৌসুমিকে আর পাবে না, কারণ ও এখন পরের স্ত্রী। তাই সময় থাকতে আসল ভালোবাসাকে বুঝতে হয়। সময় চলে গেলে কেঁদেও তাকে ফিরে পাওয়া যায় না। হ্যালো বন্ধুরা, তোমাদের যদি আমার গল্পটা ভালো লেগে থাকে, তাহলে আমার গল্পকে লাইক কমেন্ট লাইক লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার এরকম ভিডিও আরও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও।